फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल नीलिमार स्मॉल गार्डन। देखो আমার বাপের বাড়ির গার্ডেন। তো দেখো আমার বাপের বাড়িতে কত গাছ আছে। তো এখন আমি পাতা শাক তৈরি করব। পাতা শাক প্রথমে এটা দেখলে আমি পাতা ঝাড় দিয়ে নিলাম। তো আমার ছেলে শেষ সময় ভিডিওটি করেছে। তো দেখো দেখতে পাচ্ছ এই যে লিচু গাছ আছে, পাশে কাঁঠাল গাছ আছে ও অন্যান্য গাছ আছে, অন্যান্য ফুল গাছও আছে। সেই সব পাতাগুলো পুরো দেখো পুরো একদম পুরো আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে পুরো জড়ো করে নিয়েছি ঝাঁটিয়ে। একটা সাথে দেখো বস্তা নিয়েছি। হ্যাঁ, তো আমি কি করব সকলেই বুঝতে পেরেছো, যারা গার্ডেনিং ভালোবাসে তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কি এটা হচ্ছে পাতা শাক তৈরি করব। তো পাতা শাক তৈরি করতে গেলে অনেক পাতা লাগবে। তো অনেক পাতা এখানে পুরো হয়ে গেছে মোটামুটি। তো এই পাতাগুলোকে আমি ঝাড় দিয়ে দেখো বস্তার মধ্যে পুড়ে নেব, নিয়ে চলো কি করব দেখতে থাকো। চলো। আর তার আগে বলে দিই যে আমি পুরো বস্তাটা পুরো এক বস্তা করে দিয়ে আমি ওপেন, দেখো অনেকটা জায়গা আছে, অনেক জায়গা বাপের বাড়িতে। তো ওপেন জায়গায় রেখে দেবো, দিয়ে বৃষ্টির জল, রোদ, কালো বাতাস সব কিছুই পাবে। তারপরে বছরে তো দুবার আমি বাপের বাড়িতে আসি। তো মাঝে একবার আসবো, দরকার আছে। এই 2 সপ্তাহ 15 দিন পর আমি আবার আসবো। তো এখানে আমার একটু দরকার আছে। তো তখন আবার ওই বস্তাটার মুখটা খুলে দেবো, দিয়ে আবার একটু যদি সম্ভব হয় কিংবা যদি মনে করি না আমার এই পাতা ছাড়া একটু জল লাগবে, শুকিয়ে গেছে পাতাগুলো, খুব শুকনো হয়েছে, তখন আবার একটা গামলার মধ্যে জল নিয়ে বস্তাটা চুবিয়ে দিয়ে যাবো, দিয়ে আবার ওপেন জায়গায় রেখে দেবো। আরও তো কদিন পরেই চলে আসবো আবার, যখন ছুটি পড়বে ডিসেম্বরের দিকে ছেলে মেয়ের স্কুল, তখন আবার এসে একবার দেখে চেক করে নেবো। যদি পাতা শাক তখন কমপ্লিটভাবে হয়ে যায় তখন আবার উঠিয়ে নেবো। এইভাবে পাতা শাক তৈরি করবো। এতদিন ভেবে এসেছি যে এইভাবে আমি পাতা শাক তৈরি করবো, তো সুযোগ পাই না। আর এখানে আসলেও তাড়াহুড়ো করে বাপের বাড়ি থেকে চলে যায়। আজকে টোটালি সুযোগ পেয়েছি, আজকে ইচ্ছাও করছে। এই গরম, হ্যাঁ এরকম গামছা মাথায় নিয়ে নিয়েছি, পুরো ঘেমে যাচ্ছি। তো এই গরমেও ইচ্ছা করছে যে পাতাগুলো অনেকটা জমে গেছে, পুরো বিছিয়ে গেছে। দেখো ভালোভাবে এখন আমি ঝাড় দিতে পারিনি। যেটুকু ওপর পেরেছি সেটুকুই টেনে নিয়ে এসে এখন আমি এটাকে জমিয়ে আমি বস্তার মধ্যে পুড়ে রাখবো। তো চলো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। চলো আগে দেখিয়ে নিচ্ছি। দেখো ওই সাইডে কিছুটা পাতা জড়ো করেছি, এখানে কিছুটা পাতা জড়ো করেছি। তো চলো দেখি পাতাগুলো আমি এখন এই বস্তার মধ্যে ভরে নিই। হ্যাঁ, তো আমি তো এক হাতে ভিডিও করছি, যেমন আর কি হয় এক হাতে ভিডিও প্রত্যেকবারে করি সেরকমভাবে। দেখো বস্তা দেখতে পাচ্ছ, বস্তার মধ্যে কিছুই নেই, কোনো ছিদ্র নেই, কিচ্ছু নেই। যেহেতু এগুলো প্লাস্টিক চটের ব্যাগ, চটের বস্তা, তো এগুলোতে জল অনায়াসে পাস হয়ে যায়। হ্যাঁ, একটু সময় লাগে কিন্তু পাস হয়ে যায়। তো দেখো এই পাতাগুলো আমি এখন এই যে বস্তার মধ্যে পুড়ে নিচ্ছি। দেখো, তো আমি ভালো করে একবারে বস্তার মধ্যে পুড়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো দেখো সব পাতা তুলতে পারলাম না, দেখো পুরো বস্তা কিন্তু ভরে গেছে। দেখো ভরে নিয়েছি। এবারে আমি এটা পা দিয়ে চাপ দিই। চলো, হাত দিয়ে হচ্ছে না, হাত দিয়ে হবে না। এবারে দেখো আমি পা ভেতরে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি জুতোটা পরে নিয়েছি, আমার ছেলের জুতো। তো আমার ছেলের জুতো পরে নিয়েছি। এবার দেখো পা দিয়ে এভাবে দেবে অনেকটা পাতা পুরো দেখো বস্তার মাঝামাঝি করে নিলাম। পুরো ফুল বস্তা ছিল, পাতা তো একটু চাপলেই নিচে নেমে যায়, নিচে বসে যায়। দেখো বসে গেছে। এবারে চলো দেখো, চলো এই দেখো আরও কত পাতা। এই পাতাগুলো এবারে বস্তার মধ্যে পুড়ে নিই। চলো এই দেখো এখানে বাঁধানো জায়গাটা দেখতে পাচ্ছ তো, এখানে আমাদের টিউবকল ছিল। এই যে এটা টিউবকলের গোড়াটা। হ্যাঁ, টিউবকল ছিল। আর এখানে চোর তো আছেই। তো শয়তানি করে কলটা তুলে নিয়ে চলে গেছে। ভোরবেলায় মা উঠে দেখে কলটা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তো এই কলের জলটা, এখানে জলটা পুরো ডাইরেক্ট পাতা থেকে উঠতো, তো খুব ভালো জল ছিল, ঠান্ডা। তো দেখো এখন আমি বাতাবি লেবু গাছ আছে এখানে দেখতে পাচ্ছ, এই বাতাবি লেবু গাছের গোড়ায় বসে পাতাগুলোকে আমি এখন বস্তার মধ্যে পুড়ে নিই। চলো কিছু পাতা দেখো পুড়ে নিচ্ছে, এইভাবে পুড়ে নিই। যেহেতু এক হাতে ভিডিও, আমি একবারে বস্তায় ভরে নিই, তারপরে আসছি ফিরে। চলো দেখো ভরে নিয়েছি। দেখো বস্তা পুরো ভরে নিয়েছি, আর পাতা দেবো না এর মধ্যে, বস্তাটা একটু ছোটো হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমি, যেহেতু বস্তাটা বাঁধতে হবে তো একটু ফাঁকা তো করতেই হবে। আবার পা দিয়ে হাত দিয়ে চেপেছি, হাত দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য আমি পা দিয়ে চাপছি, কারণ হাত দিয়ে যদি চাপতে পারবো না, ভিডিওটা তো করতে হবে। চলো পুরো ফাঁকা করে নিয়েছি। চলো ওই দিকটাতে যাই, যে এবার চলো ভিজিয়ে নি। চলো
পাতা শাক কিন্তু সব থেকে সহজ, জানো তো। দেখো নিয়ে এসেছি, এবারে চলো কলের কাছে নিয়ে এসেছি। এই যে গামলাটা রোদ, এখানটা আবার কলটা দেখতে পাচ্ছ, এই গামলাগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এবারে দেখো কল ছেড়ে দিলাম, গরম জল, ট্যাঙ্কির জল তো একটু গরম, কিচ্ছু হবে না, পুরো ভেজাবো পাতাগুলোকে। এভাবে পুরো জলটাকে, এই পাতাটা ভিজিয়ে নেবো জল দিয়ে, বস্তাতে ভরে দেখুন গিটটি বেঁধে ওপেন খোলামেলা জায়গায় রেখে দেবো। তাই বৃষ্টি জল পড়বে, রোদ হবে, সব কিছুই পাবে, হাওয়া বাতাস পাবে। রোদে রাখবো না, ছায়া জায়গায় রাখবো যেখানে জল আলো হাওয়া বাতাস পায়, বেঁধে রাখবো টাইট করে। তাহলে দেখবে আস্তে আস্তে পাতা পচতে শুরু হবে। দেখো পুরো জল দিয়ে ভরে নিচ্ছি। বস্তা থেকে, গামলাটা থেকে বস্তাটা তুলে নিয়েছি, বস্তার জলটাও আমি ঢেলে দেবো। তাহলে দেখো পুরো জলের থলে এবার রেখে দিলাম। এবার এটাকে ভালো করে টাইট করে বেঁধে নেবো। চলো বেঁধে দেওয়া, দেখো বেঁধে নিয়েছি, ভালো করে বস্তা বেঁধে নিয়েছি। দেখো নিচ দিয়ে জল যাচ্ছে, দেখতে পাচ্ছ গড়িয়ে, আর পুরো একদম টাইট, হ্যাঁ একদম টাইট বস্তা। এটাকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। ছায়াযুক্ত স্থানে রাখবো, কারণ রোদে রাখবো না, ছায়াতেই ভালোভাবে পচবে। হ্যাঁ তো চলো, ভালো করে বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি কোন জায়গায় রাখবো, এটা নির্দিষ্ট একটা স্থানে রেখে দিতে হবে। দেখি কোথায় রাখি, যেখানে আলো বাতাস আসবে অথচ ছায়া কিন্তু আলো বাতাস পাবে, সেসব জায়গায় একটু খুঁজতে হবে আমাকে কোথায়। অনেক জায়গা, কিন্তু দেখি কোথায় রাখি। চলো, আমার মনে হয় এখানটায় রাখি, দেখি চলো। এখানটাতে রেখে দিই, কিচ্ছু হবে না, এখানে থাক পড়ে। হ্যাঁ এখানে টানা ছেড়ে দিই, 3-4 মাস এখানেই থাকবে, 4 মাস 5 মাস 6 মাস যতদিন রাখবো ততদিন এখানেই থাকবে। তারপরে দেখো জল বেরিয়ে আসছে, আর দেখো ওপরটা দেখাচ্ছি পুরো, এ দেখো পুরো খোলা। হ্যাঁ এখানে স্থলপদ্ম গাছ দেখতে পাচ্ছ, স্থলপদ্ম গাছের ওপরে আকাশটা দেখো পুরো খোলা, বৃষ্টি আসলে বৃষ্টির জল পাবে, প্লাস হাওয়া বাতাস পাবে। এখানে রোদ আসছে না বেশি একটা, দেখতে পাচ্ছ। এই জায়গাটায় রেখে দিলাম, আর আমি তো এখানে থাকবো না, তো এর নজর রাখতে পারবো না, যার জন্য মাকে বা বাবাকে বলে যাবো, মা বাবা দেখবে, আর এটা এখানে পড়ে থাক। হ্যাঁ তো আমি এর পরে যখন আসবো তখন আমি খুলে দেখাবো যে কতটা পচলো বা কতটা পাতা নিচে নেমে গেল। মানে পুরো ফুল ভর্তি রয়েছে, তো পচে গেলে পুরো হাফ হয়ে যাবে, হাফ বস্তা হয়ে যাবে, তখন আমি চাইলে আরও পাতা দিতে পারি বা নাও দিতে পারি। তো এখন নিম পাতা দিলে ভালো হতো। আমার বাপের বাড়িতে নিম গাছ আছে, ছোটো চারা নিম গাছ আছে, তো নিম গাছের পাতাগুলো শুকনো না, কাঁচা পাতা দেবো না, শুকনো পাতা দেবো। তো নিম পাতা না দিলেও হবে, যখন ইউজ করব মাটির, যখন টবে ইউজ করব গাছের জন্য, তখন আমি নিমখোল মিশিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। তো চলো এইভাবে থাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে ফলো করো। তো পুনরায় যখন আমি খুলবো বস্তাটা, তখনও শেয়ার করবো, এই ভিডিওর মাধ্যমেই থাকবে শেষ পর্যন্ত, যে শেষে এটা পাতা শাক হলো কি না আর কত অবধি হলো সব শেয়ার করবো। তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, চলো।